বুধবার দুপুরে মধ্যমগ্রামের রেল ব্রিজের কাছে বিধ্বংসী আগুন। স্থানীয় বাসিন্দারাই প্রথমে আগুন দেখতে পান। নিজেদের তৎপরতায় তারাই আগুন নেভানোর কাজ শুরু করেন। দমকলের 5টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসলেও ক্ষয়ক্ষতি প্রবল হয়েছে। স্থানীয় সূত্রে খবর, এলাকায় 3 থেকে 4টি খাবারের দোকান ও কাঠের গুদাম রয়েছে। খাবারের দোকান সংলগ্ন একটি মিষ্টির দোকান সম্পূর্ণ পুড়ে গিয়েছে। ঘটনাস্থলে মিষ্টির দোকানের পুড়ে ছাই হয়ে যাওয়া হাঁড়ি ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে। বিধ্বংসী আগুনে খাবারের দোকানের গ্যাস সিলিন্ডার ফেটে যাওয়ায় আগুন আরও ছড়িয়ে পড়ে। অ্যাকচুয়ালি 1টা 5 নাগাদ 5 থেকে 7 এরকম অ্যারাউন্ড এরকম 3খানা আপনার এখানে রেস্টুরেন্ট ছিল। রেস্টুরেন্টের পেছন সাইডটায় আগুনটা লাগে, ঠিক আছে। তারপর আস্তে আস্তে এর মধ্যে দমকলে খবর দেওয়া হয় এবং দমকল মিনিট 10-এর মধ্যে এখানে চলে আসে। কিন্তু তার এতটাই এখানে যেহেতু কাঠের গোদাম এবং পিছনে অনেকগুলো রেস্টুরেন্ট ছিল, সেহেতু ওদের গ্যাস সিলিন্ডারগুলো ছিল। গ্যাস সিলিন্ডারগুলো আস্তে আস্তে এক একটা করে ফাটতে ইয়ে করে। তাহলে স্থানীয় অনেক যুবক ছিল, তারা আর কি টেনে আর কি সিলিন্ডারগুলোকে বার করার চেষ্টা করা হয় এবং বেরও করা হয়। কিন্তু ভেতরে যেহেতু 3-4টে সিলিন্ডার থেকে যায়, তারপরে হ্যাঁ ছিল আপনার ছিল, কিন্তু যেভাবে যে পরিমাণে আগুনটা লেগেছে ওই মানে দমকল ছাড়া এটা সম্ভবই হতো না এবং দমকল মিনিট 10-এর মধ্যেই চলে আসে। কিন্তু আগুন এই তার পাশেই একটা আপনার কাঠের গুদাম ছিল, যেখানে আপনার রেজিন মানে ওদের যেগুলো আর কি গালাফালাগুলো থাকে, যেগুলো পলিশ করতে লাগে, সেটা তো একদম আগুনের একদম দাহ্য পদার্থ, সেইগুলো হট করে আর কি ছড়িয়ে পড়ে, যার ফলে মানে 10 মিনিট 15 থেকে 20-এর মধ্যে জিনিসটা হয়ে যায়। মধ্যমগ্রাম সংলগ্ন এই যে রেল ব্রিজ রয়েছে, শিখ রেল ব্রিজের কাছেই কিন্তু একেবারে ভয়াবহ আগুন লাগে। ঘটনাস্থলে দমকলের 5টি ইঞ্জিন এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে রয়েছে এবং যেখানে আগুনটা লাগে সেখানে কিন্তু খাবারের দোকান এবং কাঠের গুদাম ছিল বলেই জানা যাচ্ছে। দমকল সূত্রে জানা গিয়েছে, খাবারের দোকানের এক কর্মীর এই ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত্যু হয়েছে। আমাদের 4-5টা ইঞ্জিন কাজ করেছে। মধ্যমগ্রাম থেকে ইঞ্জিন এসে, বারাসাত থেকে এসে, বিরাটি থেকে এসে। আপনারা যখন এসেছিলেন তখন কী অবস্থা ছিল? আমাদের যখন ফার্স্ট গাড়ি মধ্যমগ্রাম থেকে অ্যাটেন্ড করে তখন অলরেডি ফ্লেম ছিল, যথেষ্ট ভালো রকমই ফ্লেম ছিল। তারপরে আরও ফার্দার যখন গাড়ি আসে বারাসাত থেকে, বিরাটি থেকে এসে কাজ করে এরিয়াটা কন্ট্রোল করা হয়েছে। ক্যাজুয়ালিটি এই মুহূর্তে 1জন পাওয়া গেছে। মধ্যমগ্রাম স্টেশন সংলগ্ন খাবারের দোকান সহ বেশ কয়েকটি দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা। ঘড়ির কাঁটায় দুপুর 1:30, ঠিক সেই সময় কিন্তু একেবারে স্থানীয় মানুষজনই প্রথমে আগুন দেখতে পায় এবং তারপরেই তারা তড়িঘড়ি আগুন নেভানোর চেষ্টা করে। দমকল ফোন করা হয়। দমকলের 4 থেকে 5টি ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণ আনার চেষ্টা করে। যদিও কীভাবে আগুন লেগেছে তা এখনও পরিষ্কার নয়। কিন্তু পুরসভার অভিযোগ, সুরক্ষাবিধি না মেনেই খাবারের দোকান চলছে। পুরসভার নিষেধ তারা শোনেনি। এটা আমাদের সৌভাগ্য। আজকে কি থেকে লেগেছিল কিছু জানেন? আজকে সিলিন্ডার বাস করেছে রেস্টুরেন্ট থেকে। এদের বিরুদ্ধে অনেকবার বলেছি যে এইভাবে তোমরা রেস্টুরেন্টের ব্যবসা করছো, মিউনিসিপ্যালিটিকে টাকা দাও না, পয়সা দাও না। আমাকে জলের লাইন চাইতে গেছে, জলের লাইন দিতে গেলে আমার রাস্তা ক্রস করে দিতে হবে, আমাকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বলে দেওয়া যাবে না। এদের বারবার বলেছি। এদের ব্লাস্ট হচ্ছে কিসে? সিলিন্ডার বাস্ট হচ্ছে পরপর, ঠিক আছে। এবারে বলবেন যে তাহলে পৌরসভা কী করছে, পৌরসভা কী দেখছে, একের পর এক ঘটনা ঘটে যাচ্ছে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়েছিলেন মধ্যমগ্রামের বিধায়ক তথা খাদ্যমন্ত্রী রথীন ঘোষ। আগুন লেগেছে এবং এটা ফায়ার ব্লাস্ট হয়েছে, কিছু গ্যাসের ছিল, সেটা সিলিন্ডার ব্লাস্ট হওয়া থেকে ওখান থেকে এখনো পুরোপুরি জানা যায়নি। অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত শুরু করেছে বারাসাত থানার পুলিশ। ওর নিয়ন্ত্রণে হয়ে গেছে, আপনি দেখতে পারেন আগুন তো নেমে গেছে। এটা দুটো জিনিস হতে পারে, ওটা তো ইনভেস্টিগেশনের পার্ট। এখানে একটা ফার্নিচারের শপ ছিল, একটা খাবারের শপ ছিল, দুটোর মধ্যে একজনের স্টার্ট হয়েছে। কোথায় এখন পর্যন্ত তো নেই, কিন্তু চলছে কাজটা হওয়ার পর একবার ফাইনালি বলে দেবো। আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে নিকটবর্তী গোডাউনের ইটের দেওয়াল পুড়ে লালচে হয়ে যায়। প্রসঙ্গত, সম্প্রতিও মধ্যমগ্রামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। পর অগ্নিকাণ্ডের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। ক্যামেরায় প্রসন্ন নস্কর, গোপাল তপাদারের সঙ্গে দীপাঞ্জনা সাউ, অভিরূপা হাজরা ও অপু শীলের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।